হ্যালো ফ্রেন্ডস, আইটি প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আইটিআই ওয়ার্কস অফ সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশনের 4th চ্যাপ্টার পার্সেন্টেজ, এই চ্যাপ্টারটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেল নতুন, তোমরা কিন্তু অবশ্যই WCS, এমপ্লয়েবিলিটি স্কিল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের ট্রেড থিওরি এই সমস্ত সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। কেমন? তো ফ্রেন্ডস, চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কথাটি হচ্ছে দুটি ভাগে বিভক্ত রয়েছে, একটা হচ্ছে পার এবং একটা হচ্ছে সেন্ট। অর্থাৎ পার কথার বাংলা মানে হচ্ছে কি প্রতি, প্রতি একশোতে কত। অর্থাৎ দেখো, এর আগে আমরা কি করেছি, যদি খুব সহজে বলা যায়, আমরা ফ্র্যাকশন পড়ে এসেছি। অর্থাৎ কি ভগ্নাংশ, আমরা ফ্র্যাকশন পড়ে এসেছি, তো ভগ্নাংশ পড়ে এসেছি। তো দেখো কিভাবে হচ্ছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি একটা পেয়েছিলাম নোমিনেটর এবং একটা ডিনোমিনেটর। অর্থাৎ কি ডিনোমিনেটর অর্থাৎ হচ্ছে হর এবং নোমিনেটর অর্থাৎ হচ্ছে লব। আমরা এটা কি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। তো এবার আমরা কি করব, এই যে পার্সেন্টেজ কি বলছি প্রতি 100তে কত। অর্থাৎ এই যদি আমরা এরকম একটা বক্স নিই, ধরো নিলাম ধরো কটা ঘর আছে, 1 2 3, এদিকে 3, তাহলে কি 9টি ঘর রয়েছে। টোটাল 9টি ঘর আছে। এর মধ্যে আমরা কি করলাম, এই 2টি ঘর বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এই 2টি ঘর বাদ, মানে আমরা কেটে নিলাম এই 2টি ঘরকে। এই 2টি ঘর আমরা কেটে নিলাম। তাহলে কি ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়েছে, টোটাল 9টি ঘরে আমরা 2টিও কেটে নিই। তাহলে কি 2 এর 9, মানে কি আমরা টোটাল 9টি ঘরে আমরা 2টি ঘর নিয়ে নিয়েছি। তাহলে আমাদের ডিনোমিনেটর 9 এবং নোমিনেটর কি 2 হতো, ফ্র্যাকশন 2 হয় ভগ্নাংশ। অর্থাৎ 9টি ঘরে আমরা 2টি অংশ কেটে নিয়েছি ভগ্নাংশ। এক্ষেত্রে নোমিনেটর কি বা হর কি 9 হলো। কিন্তু এই পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের এই ডিনোমিনেটর বা হর সবসময় 100 হবে। কেমন? পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের ডিনোমিনেটর বা হর সবসময় 100। তো কি করে হচ্ছে দেখো, ধরো মাধ্যমিকে এক্সামে, এবং আরেকটা কথা কি, আমরা যখনই পার্সেন্টেজ করব, ধরো কোনো একটা সংখ্যা আমরা পার্সেন্টেজ করব, তখন আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করব পার্সেন্টেজ করার সময় আমরা 100 দিয়ে গুণ করব। এবং ধরো পার্সেন্টেজে আছে, ধরো 5% বা 10% আছে, তখন আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করব। কেমন? যাই হোক, আমরা 100 দিয়ে ভাগ করব। তো পার্সেন্টেজ আমরা যদি ভগ্নাংশের সঙ্গে তুলনা করি, তখন আমরা কি ছিল, তাহলে 9 ভাগের 2 ভাগ। সেক্ষেত্রে কি ডিনোমিনেটর আমাদের 9 হয়েছিল। এই ক্ষেত্রে পার্সেন্টেজের ক্ষেত্রে ডিনোমিনেটর অলওয়েজ 100, সবসময় জন্য 100। এবং আমরা যদি পার্সেন্টেজ করি কোনো সংখ্যাকে, সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করব। এবং যদি পার্সেন্টেজ থাকে এমনি সংখ্যাতে নিয়ে আসি, তখন আমরা 100 দিয়ে ভাগ করব। তো দেখো, একটা আমরা উদাহরণ নিয়ে নিই। ধরো মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের কত নম্বরের পরীক্ষা হয়, 700 নম্বরে। প্রত্যেকটা 7টা বিষয় থেকে 100 করে, তাহলে 700 নম্বরে এক্সাম হয়ে থাকে। সেক্ষেত্রে কি, ধরো 700 নম্বরের 420 নাম্বার পেয়েছো, বা অন্য কোনো নাম্বার নিয়ে নিতে 420 নাম্বার পেয়েছো। তো সেক্ষেত্রে এর পার্সেন্টেজ বের করতে বলবো। কেমন? এর পার্সেন্টেজ বের করতে হবে। কি বলছি না, আমাদের 100 নিয়ে প্রতি 100তে কত হচ্ছে। তো সেক্ষেত্রে কি, যখন আমরা কি বলছি, যখন পার্সেন্টেজ বের করব, অর্থাৎ কি এখানেও ভগ্নাংশ, অর্থাৎ টোটাল আমাদের বিষয়টা হচ্ছে 700 নাম্বারের এক্সাম। 700 নাম্বার, এটা পুরোটা হচ্ছে 700 নাম্বারের এক্সাম। 700 মধ্যে এটা আমরা পেয়েছি, এটা হচ্ছে 420। 700 মধ্যে আমরা 420 পেয়েছি। তাহলে কি 420 বাই 700, আর কি হর হবে 700। 700 মধ্যে 420 পেয়েছি, তাহলে উপরে 420। আমরা যখনই পার্সেন্টেজ বের করবো, তখন আমরা 100 দিয়ে গুণ করব। কেমন? তাহলে 100 দিয়ে গুণ করলে কেটে গেল 742। তাহলে কত, 60%। আমাদের এটা কত হলো, 60%। আমরা পার্সেন্টেজ যখন বের করব, আর এটা হচ্ছে কি পার্সেন্টেজের সিম্বল, চিহ্ন। কেমন? এটা হলো যখন আমরা পার্সেন্টেজ বের করবো, তখন 100 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে সব থেকে সহজ ফান্ডা। আমরা যখন পার্সেন্টেজ বের করবো, 100 দিয়ে গুণ করবো। এবং যদি বলে কেউ, ধরো এখানে 60%, আমরা 60%, কেউ ধরো পেয়েছে 58% নাম্বার, কেউ ধরো বলেছে ওই
তুমি ধরো তোমার কোনো এক বন্ধু মাধ্যমিকে 58% বা উচ্চ মাধ্যমিকে 58% নাম্বার, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হলে সেটা তখন আমাদের টোটাল নাম্বারটা দেখতে হবে। ধরো মাধ্যমিকের ক্ষেত্রে 58% নাম্বার পেয়েছে, তাহলে সে কত নাম্বার পেয়েছে তোমাকে ধরো কেউ জিজ্ঞেস মুখে মুখে হবে, তাহলে কি জানি আমরা যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমরা কি 100 দিয়ে ভাগ করব, এবং যখন পার্সেন্টেজ বের করতে হবে 100 দিয়ে গুণ করবো। তাহলে কি 58%-এ কত মার্কসে 58% নাম্বার পেয়েছে, কত মার্কসে, যে 700 নাম্বারের 700-এর 58%, 700-এর 58% নাম্বার পেয়েছে সমান কত নাম্বার, সমান কত পেয়েছে। তাহলে কি করতে হবে আমাদের 700-এর 58%, তাহলে কি 700 ইন্টু 58, যেহেতু আমরা কি জানি পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ যখন আমরা সংখ্যায় নিয়ে আসবো তখন আমরা 100 দিয়ে ভাগ করবো, এবং যখন পার্সেন্টেজে নিয়ে আসবো তখন 100 দিয়ে গুণ করবো। তাহলে পার্সেন্টেজ আছে তখন ভাই 100 দিয়ে ভাগ করবো। তাহলে 0 0 0 0 কেটে যাবে, 7 8 56 6 হাতে থাকলো 5, 7 5 35 40, তাহলে 406 পেয়েছে, 406 পেয়েছে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো এরকম। তো এরকম বেশ কয়েকটি ম্যাথ রয়েছে। তাহলে আমরা কি জানি, এটাই শুধু মনে রাখতে হবে, আমাদের শুধু এটা মনে রাখতে হবে, যখন পার্সেন্টেজ বের করবো 100 দিয়ে গুণ করবো, যখন পার্সেন্টেজ থাকবে তখন সংখ্যায় নিয়ে আসবো তখন 100 দিয়ে ভাগ করবো। এই রিলেটেড আমাদের বেশ কয়েকটি ম্যাথ রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। তো তারপরে আমরা চেঞ্জিং পার্সেন্টেজ, অর্থাৎ আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে আসবো, ডেসিমেল ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে আসবো, আবার পার্সেন্টেজ থেকে ডেসিমেল ফ্র্যাকশন, এবং আমাদের ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের এই পার্সেন্টেজে এরকমই আমাদের কিন্তু ম্যাথ আইটি সিবিটি বেস এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এই এক্সামে আমাদের এরকম ম্যাথগুলি থেকে থাকে। তার আমরা বেশ কয়েকটি এক্সাম্পল নিয়ে নেব। তো দেখো এই কোশ্চেনগুলি কিন্তু ভারত স্কিল থেকে তোলা হয়েছে, এবং তোমাদের যে নিমি ওয়েবসাইট মানে সিবিটি যে এক্সাম হয় সেগুলি কিন্তু ভারত স্কিলে যে কোশ্চেন ব্যাংক WCS যে PDF দেওয়া রয়েছে ওখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়ে থাকে, এবং কোশ্চেন এই বছর যে সেকেন্ড ইয়ার যাদের এক্সাম হচ্ছে তাদেরও কিন্তু ওই ভারত স্কিল থেকে সমস্ত এক্সাম দিচ্ছে, সমস্ত কোশ্চেন দিচ্ছে, এর বাইরে কোনো কোশ্চেন দেয়নি। ওখানে যে PDF আছে ওই PDF এর মধ্যে যা কোশ্চেন রয়েছে ওই কোশ্চেনগুলি ঘুরে ফিরে দিচ্ছে। তো প্রথম দেখো একটি কোশ্চেন আছে 80 এর কত পার্সেন্ট সমান 20, 80 এর কত পার্সেন্ট 20, টোটাল ধরো 80 টাকা, এর কত পার্সেন্ট 20 টাকা, ধরো টাকা ধরে নিচ্ছি 80 টাকা, এর কত পার্সেন্ট 20 টাকা, কেমন। তাহলে কি বলেছে, ধরো এখানে পার্সেন্টেজ কিছু দেওয়া নেই, কত পার্সেন্ট বলেছে, আমরা কতটাকে এক্স ধরে নেব, আমরা ধরলাম 80 টাকায় এক্স পার্সেন্ট 20 টাকা, তাহলে এক্স পার্সেন্ট আছে, আমরা পার্সেন্টেজ সংখ্যায় নিয়ে আসবো কী করবো 100 দিয়ে ভাগ করবো, তাই তো। তাহলে 80 কত পার্সেন্ট, 80 এর কত পার্সেন্ট, তাহলে এক্স পার্সেন্ট, তাহলে এক্স যেহেতু পার্সেন্ট আছে তাহলে এক্স বাই 100 সমান কি 20 টাকা বলেছে, সমান 20। তাহলে 80 এর কত পার্সেন্ট 20 টাকা, তাহলে এক্স পার্সেন্ট 20 টাকা, এক্স বাই 100, তাহলে কি 0 0 কেটে যাবে, বজ্র গুণ হবে, এটা কি এটার সাথে উপরে গুণ হবে, এবং এই যে সমানে এদিকে ওদিকে যে গুণ এটাকে হচ্ছে বজ্র গুণন বলা হয়, আর এটা তো এমনিতেই গুণ হবে উপর নিচে উপর, তাহলে কি 8x বা 8x, আর এখানে 20 10 200, তাহলে বা x সমান 200/8, 200/8, তাহলে 8 8 2 8, আচ্ছা 8 2 16, 40, 8 5 40 সমান 25%। তাহলে 80 এর 25% হলো 20 টাকা, 80 এর 25% 20 টাকা, কেমন বোঝা গেল। চল তারপরে এক্সাম্পল দেখে নেওয়া যাক। তারপরে রয়েছে কত এর 8% 40 টাকা, অর্থাৎ বা আমরা টাকা ধরে নিতে, টাকা ধরলে আমাদের খুব বেশি দিন মনে হচ্ছে কত টাকার 8% 40, আচ্ছা এখানে কেজিতে দেওয়া আছে, ওকে তাহলে এটা কেজি, কত কেজি এর 8%, কত কেজি এর 8% 40 কেজি, কত কেজি এর 8% 40 কেজি, আমরা কতটাকে এক্স ধরে নেব, ধরলাম আমরা এক্স কেজি এর 8% যেহেতু রয়েছে 8 × 8 / 100 পার্সেন্টেজের সংখ্যা নিয়ে আসছি,
তাহলে এক্স কেজি এর 8% 40 কেজি 40, তাহলে ঠিক একই রকম হবে, গুণ হবে, তাহলে কি বা এটা কি 8x আর এটা গুণ হবে কোণাগুণি সমান 400 হবে না, ধরে নাম 40 × 100, 100 রাখি, বা x সমান কি হবে 40 × 100/8 হবে, তাহলে 8 × 5 = 40 সমান কত হচ্ছে 500, তাহলে 500 কেজি এর 8% 40 কেজি, তাহলে হবে 500 কেজি এর 8% 40 কেজি। তাহলে হলো এরকম কিন্তু আমাদের কোশ্চেন থাকে। দেখো 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, 3 নম্বর কোশ্চেন রয়েছে যে 40 কেজি এর 8% বা 40 কেজি আমরা যে কোনো পার্সেন্টে নিয়ে নিতে, 40 কেজি 8 ধর 40 কেজি এর 10% সমান কত, 40 কেজি এর 10% সমান কত, কেমন পার্সেন্টেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেদিকে 40 কেজি 10% সমান কত, 40 কেজি 10% বলেছে, তাহলে 40 কেজি এর 10% আমরা পার্সেন্টেজ রয়েছে তার থেকে সংখ্যায় নেব, তাহলে কে বাই 100, তাহলে 0 40 কেজি 10% সমান 4 বেড়ে গেল খুব সহজে। এবার আমরা কি করব, এবার আমরা কনভার্সেশনগুলি করব, তো কিনা প্রথমে রয়েছে, এবার আমরা করব কনভার্সন করব। তো কনভার্সন আর কনভার্সেশন দুটোর মধ্যে কিন্তু দুটোর মিনিং কিন্তু আলাদা, কেমন দুটোর মিনিং আলাদা, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কনভার্ট করব, কনভার্সেশন এবং কি কনভার্ট এগুলো একটু মাথায় রাখবে। তো কনভার্ট করব কি ফ্র্যাকশন ইনটু পার্সেন্টেজ, আমরা কনভার্ট করবো ফ্র্যাকশন, অর্থাৎ আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করব। সেক্ষেত্রে যদি পার্সেন্টেজে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, 100 গুণ করতে হবে, পার্সেন্টেজে নিয়ে আসার জন্য 100 গুণ করতে হবে আমাদের, সে যে কোনো সংখ্যা থাকতে পারে, আমরা 100 গুণ করব, কেমন। তাহলে আমরা ধরো প্রথমে নিয়ে এসেছি 1/2 ফ্র্যাকশনটা ভগ্নাংশ হতো 1/2, এখানে লব এবং হর এবং লব রয়েছে, ডিনোমিনেটর এবং নোমিনেটর রয়েছে, এর একটা ভগ্নাংশ, এক্ষেত্রে আমাকে পার্সেন্টেজ নিয়ে আসবো, পার্সেন্টেজ নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদের, বা 1/2 ইন্টু কি আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 2 × 5 = 10, তাহলে 50%। আর একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, ধরো 1/11, সেই ডিনোমিনেটর 11 রয়েছে, নোমিনেটর 1 রয়েছে, সেক্ষেত্রে আমাদের পার্সেন্ট বের করতে হবে, বা তাহলে 1/11 ইন্টু 100% বের করবো আমরা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 100/11 হচ্ছে, তো তাহলে 11 9 99 0 11 9 99, তাহলে 9.09 হচ্ছে, 9.09, এটা কি পার্সেন্ট বেড়ে গেল। এবার তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে তোমরা 2/3, 4/5, 3/8 এগুলো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তো সেক্ষেত্রে এটা আমরা কি করলাম, ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ করলাম, এবার আমরা করব পার্সেন্টেজ ইন্টু ফ্র্যাকশন, করবো আমরা, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন নিয়ে আসতে হবে আমাদের। তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন নিয়ে আসার জন্য কি করতে হবে, যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে তার থেকে ফ্র্যাকশন নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা ভাজিত 100, কি করবো ভাজিত 100, পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটাকে আমরা ভাজিত 100 দিয়ে আমরা সংখ্যায় নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে, প্রথমে কনভার্ট 24%,
24% কি হবে ইন্টু ফ্র্যাকশন, কনভার্ট 24% ইন্টু ফ্র্যাকশন, 24%কে আমাদের ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। সাথে 24% রয়েছে, অর্থাৎ কি পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে 24/100। এটাকে আমরা কি ফ্র্যাকশনে ভগ্নাংশে নিয়ে আসবো। এটা কি এমনিতেই ভগ্নাংশ হয়ে গেছে। আমি কি বলছিলাম যে আমাদের 100 সঙ্গে তুলনা করব সবসময়ের জন্য, এবং আমাদের ডিনোমিনেটর অলওয়েজ 100, ডিনোমিনেটর সবসময় 100 হবে। সেক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করবো, আমাদের হরটা কিন্তু সবসময় 100। এবার আমরা এটা একটা ভগ্নাংশ পেয়ে গেছি, লব এবং হর রয়েছে, তাহলে এবার আমরা এটাকে ছোট করে নেব। এটা তো ভগ্নাংশ এমনিতে ফ্র্যাকশন আকারে চলে এসেছে, আমরা ছোট করে নেব। তাহলে ছোট করতে হলে কি করতে হবে, কাটারি করতে হবে। 4 6 24 আর 4 2 8 20, 4 5 20, তাহলে 6/25। তাহলে ফ্র্যাকশানে চলে এলো। আর তোমরা এরকমভাবে করতে পারবে, তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। 33.13%, 33.13%, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করতে হবে, কোনো তেমন কিছু না, আমরা কি পার্সেন্টেজ আছে মানে কি আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ থাকা মানে কি বাই 100 দিয়ে পার্সেন্টেজটা আমাদের তুলতে হবে। কেমন, বাই 100 দিয়ে আমাদের পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ করে এই পার্সেন্টেজটা তুলতে হবে। তাহলে ব্যাস ওইটাই। তাহলে এবার এটাকে আমরা কি ফ্র্যাকশন নিয়ে, এটা তো এমনিতে মিক্সড ফ্র্যাকশন আছে, আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, না অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করবো আমরা, এটা কি গুণ করতে হবে। তাহলে 33 × 99 আর 100, তাহলে কি 100/3 ইন্টু বাই তো 100 রয়েছে, তো 100 এর কিছু নেই মানে কি 1 আছে, তাহলে কি করতে হবে 100/3 ইন্টু কি 1/100 সমান 1/3। এটাকে আমাদের ফ্র্যাকশন 1/3। তখন এইভাবে আমরা বের করবো। তো সেক্ষেত্রে বেশ কয়েকটা রয়েছে, ধরো 75%, এটা প্র্যাকটিস করবো। 75%, 87.1/2%, এখান থেকে তোমরা ফ্র্যাকশনে নিয়ে আসবে। 80%, 125%, কেমন, এগুলোকে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে আসবে ফ্র্যাকশন। তারপরে এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা ডেসিমাল ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ, ডেসিমাল ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ। ডেসিমাল ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, বা আমরা কি জানি পার্সেন্টেজ করার জন্য কি করতে হবে, আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। শুধু এইটাই মূল ফান্ডা, আমরা সবকিছু করতে পারবো এর সাহায্যে। তো সেক্ষেত্রে কি ডেসিমাল ফ্র্যাকশন মানে কি, যে দশমিক ভগ্নাংশ, সেক্ষেত্রে রয়েছে কনভার্ট 0.35 আমাদেরকে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। 35 ইন্টু পার্সেন্টেজ, 0.35 ইন্টু পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। আমরা কি জানি পার্সেন্ট মানে কি 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.35 ইন্টু 100, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে কি হবে 35%। মুখে এগুলো করা যায়। কেমন করে হচ্ছে দেখো, আমরা যখন এটা কি করে হচ্ছে না, কোনো সংখ্যা যদি আমরা ভাগ করি, অর্থাৎ ধরো 35 আমরা নিয়ে নিলাম, যদি আমরা কি করে হচ্ছে দেখো, যদি 10 দিয়ে ভাগ করি, তো ভাগের সময় আমাদের দশমিকটা ডান দিক থেকে বাম দিকে আসে। তো একটা শূন্য, তাহলে একটার পরে দশমিক, তাহলে কি ভাগের সময় দশমিকটা আমাদের ডান দিক থেকে বাম দিকে আসে। এবং গুণের ক্ষেত্রে আমরা যদি 10 দিয়ে গুণ করি, ধরো 3.5 হয়েছে 10 দিয়ে ভাগ করা, 3.5 আমরা যদি 10 দিয়ে গুণ করি, তাহলে গুণের সময় আমাদের দশমিকটা বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে এখানে চলে এলো। তাহলে কত হলো 35, 10 দিয়ে গুণ করলে 3.5কে, কেন, কারণ আমাদের গুণের সময় দশমিকটা বাম দিক থেকে ডান দিকে যায়। ডান দিকে যেমন ভাগের সময় দশমিকটা বাম দিক থেকে ডান দিকে আসে। সেক্ষেত্রে এখানে যদি 100 থাকে, তাহলে দুটো শূন্য, তাহলে দুটো সংখ্যার পর, অর্থাৎ এখানে দশমিক হতো, তাহলে তিনটে সংখ্যা, দুটো সংখ্যা মাঝখানে শূন্য, একটা শূন্য, তারপরে দশমিক, অর্থাৎ 0.35, তাহলে 0.035 হতো। মানে এরকম ভাগের সময় আমাদের দশমিকটা
ভাগের সময় দশমিকটা ডান দিক থেকে বাম দিকে আসে এবং গুণের সময় দশমিকটা বাম দিক থেকে ডান দিকে চলে যায়। এক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে দশমিকটা এখানে আছে, বাম দিকে আছে আমাদের, তাহলে বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, অর্থাৎ দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো সংখ্যার পরে 3 আর 5, তো এদিকে চলে এলো, তাহলে এদিকে দশমিক কোনো দাম নেই, তাহলে 35% হয়ে গেল আমাদের। তো এইরকমভাবে তোমরা কিছু প্র্যাকটিস করে নেবে। 0.2, 0.004, কেমন, 0.004, 0.875, তো এটা একটু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এখন মানে এটা তুলেই কিন্তু কোশ্চেন এসেছে 0.052, তাহলে তোমরা প্র্যাকটিস করবে ঠিক একই রকম হবে। তো এটা কি আমাদের কি বলছে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, পার্সেন্টেজে নিয়ে আসার জন্য আমাদের 100 দিয়ে শুধু গুণ করতে হবে, কেমন। তো এরপরে যেটা আসবো আমরা, পার্সেন্টেজ ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন, পার্সেন্টেজ ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন, পার্সেন্টেজ ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন আমরা করব। সেটা দেখো, সেক্ষেত্রে পার্সেন্টেজ ধরো ঠিক একই রকম, আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন নিয়ে এসেছিলাম, এখানে আমরা পার্সেন্টেজ থেকে ডেসিমাল, অর্থাৎ আমরা ফ্র্যাকশন যখন নিয়েছিলাম ভগ্নাংশ, সেক্ষেত্রে একটি ডিনোমিনেটর এবং একটি নুমিনেটর, ধরো একটি ডিনোমিনেটর ধরো 2, ডিনোমিনেটর 4, এটা কি ফ্র্যাকশন, অর্থাৎ একটি ডিনোমিনেটর এবং একটি নুমিনেটর রয়েছে। এটার যদি আমরা ভগ্নাংশ রূপ করি, অর্থাৎ কি হবে, যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, আমরা যদি ভাগ করে এটাকে ছোট্ট করি, তাহলে 2 আছে, তাহলে প্রথমেই 0.045 20, 0.5, তখন আমরা এটা পেয়ে গেলাম দশমিক ভগ্নাংশ। তখন আমরা ডেসিমাল প্রকাশ করলাম এই ভগ্নাংশটাকে, আমরা এই ফ্র্যাকশনটাকে আমরা যখন দশমিকে প্রকাশ করলাম তখন এটা হলো ডেসিমাল ফ্র্যাকশন। এখন আমরা কি করব, পার্সেন্টেজ ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন, অর্থাৎ আমরা পার্সেন্টেজ থেকে ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে আসবো। তো প্রথমে রয়েছে 30%, 30%কে আমরা কনভার্ট 30% ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন, আমরা 30%কে ডেসিমাল ফ্র্যাকশন নেব, ওই ফ্র্যাকশনটাকে আমরা দশমিক রূপে প্রকাশ করবো, তখন হয়ে যাবে ডেসিমাল ফ্র্যাকশন। তো এই 30%, তাহলে কি 30% যখন থাকবে, তখন আমরা এই পার্সেন্টটা, এই সিম্বলটাকে তোলার জন্য আমরা কি করতে হবে, আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কেটে গেল, তাহলে 3/10, তাহলে কত হচ্ছে, এটা ভাগ করলে কি বলছে, ভাগের ক্ষেত্রে আমাদের দশমিক কোন দিকে আসে, ভাগের ক্ষেত্রে দশমিক ডান দিক থেকে বাম দিকে আসে, এটা মুখে মুখে হিসাব হয় আমাদের। তো বিশেষ করে এরকম শূন্য থাকলে খুব তাড়াতাড়ি আমরা হিসাব করতে পারবো, ভাগের ক্ষেত্রে দশমিক ডান দিক থেকে বাম দিকে আসে, তাহলে ডান দিক থেকে বাম দিকে এলে কি 0 1টা, তাহলে কি 1টার পর দশমিক, একটা সংখ্যার পর 3-এর পরে দশমিক, তাহলে কি হবে আমাদের 0.3 হলো আমাদের অ্যান্সার, কেমন। তো তোমরা একই রকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে 50%, 12.1-2%, 90%, তোমরা এগুলোকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবে। তো ট্রাইপডটির ফোন যে হোল্ডিং পার্টসটা ওটা ভেঙে গেছে, এই জন্য হাতে ধরেই ক্যামেরা ধরে তোমাদের কিন্তু ভিডিও শ্যুট করতে হচ্ছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তোমাদের কিন্তু শেষে আর 2টি কোশ্চেন করে দেবো, এই কোশ্চেনগুলি মাঝে মাঝে কিন্তু সিবিটি বেস এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট এক্সামে দিয়ে থাকে। তো একটি ধরো প্রথম ফার্স্ট কোশ্চেন রয়েছে, এরকম একটি চৌকাঠ মানে একটি সিড মেটাল দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ধরো এরকম একটি সিড মেটাল দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের এই দরজাটা তৈরি করতে হবে এই সিড মেটালটি দিয়ে। এটা হলো আমাদের দরজা, কেমন, এটা হলো দরজা, এটা চৌকাঠ। এই সিড মেটালে দিয়ে দেওয়া হয়েছে। এর এরিয়া অর্থাৎ এই যে পুরোটা সিড মেটাল, এটা ছিল 36 মিটার স্কোয়ার, 36 মিটার স্কোয়ারের ছিল। এবং এই দরজাটা তৈরি করতে গিয়ে সিড মেটালটি মোট 4 দিক দিয়ে বাদ দেওয়া হয়েছে,
চারদিক দিয়ে বাদ দেওয়া হয়েছে 0.18 মিটার স্কোয়ার। মানে আমাদের এই সিল মেটালটা ছিল এই দরজাটা তৈরি করতে গিয়ে চারদিক দিয়ে বাদ দেওয়া হয়েছে 0.18 মিটার স্কোয়ার। তাহলে এখানে বলা হয়েছে ওয়েস্টেজ পার্সেন্টেজ, আমরা কত পার্সেন্ট আমরা বাদ দিলাম এই সিল মেটালটি, ওয়েস্টেজ পার্সেন্টেজ কত, ওয়েস্টেজ পার্সেন্টেজ কত পার্সেন্ট আমরা বাদ দিলাম সেটা আমাদের বের করতে, ওয়েস্টেজ পার্সেন্টেজ কত পার্সেন্ট আমরা এই সিল মেটালটি থেকে বাদ দিয়ে দিলাম। তো আমাদের এটা ছিল 3.6 মিটার স্কোয়ার ছিল, আমরা দরজাটি বানানোর সময় 0.18 মিটার স্কোয়ার আমরা কি বাদ দেওয়া হয়ে গেছে, ওয়েস্টেজ হয়ে গেছে। তাহলে আমরা কত পার্সেন্ট বাদ দিলাম, তাহলে এটা রয়েছে। তো আমরা যদি 36 যখন ছিল 36 পুরো সিল মিটার, তাহলে এটা কি 100%, আমাদের 100% আছে, এখন 100% আছে। তাহলে 1 মিটার ক্ষেত্রে তাহলে 100/36 যদি আমরা উইকিং নিয়মে করি তাহলে 0.1, তাহলে 0.1 মিটারের ক্ষেত্রে 0.018 এরকম হবে করতে। তাহলে একটা দশমিক, দশমিক হলো 0, তাহলে এরকম হবে পরে 10। আচ্ছা, তাহলে 18 2 36 2 5 10, 5% তখন। বা এটা আমরা খুব শর্ট টিক্সে কীভাবে করতে পারি, আমাদের টোটাল ছিল 3.6 সিড মেটাল, আমরা দরজাটি তৈরি করতে গিয়ে 0.18 মিটার স্কোয়ার বাদ দিই, তাহলে ওয়েস্টেজ পার্সেন্টেজ কত। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি, যদি আমাদের টোটাল এরকম ছিল, ধরো টোটাল এরকম যদি কটা বক্স আছে 3 3 6 9টা বক্স আছে, 9টার মধ্যে যদি আমরা একটা বাদ দিই তাহলে কি আমরা 9 ভাগের 1 ভাগ আমরা খেয়ে ফেলেছি, এরকম ভগ্নাংশ। তো এর ক্ষেত্রে কি 36 পুরোটা 3.6 মিটার স্কোয়ার পুরোটা, এর মধ্যে আমরা এটা ধরো 0.18 মিটার স্কোয়ার আমরা কি বাদ দিয়ে ফেলেছি। তাহলে কত পার্সেন্ট আমরা বাদ দিয়ে ফেলেছি, এবং পার্সেন্টে নিয়ে আসার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা সাজাবো। তাহলে 3.6 এরিয়ার মধ্যে আমরা 0.18 মিটার স্কোয়ার আমরা বাদ দিয়ে ফেলেছি, ঠিক একই রকম 9 ভাগের 1 ভাগ খেয়ে ফেলেছি। ঠিক 3.6 মিটারের ক্ষেত্রে মধ্যে আমরা 0.18 মিটার আমরা বাদ দিয়ে ফেলেছি। তাহলে একই রকমভাবে আমরা ফ্র্যাকশন এসে ভগ্নাংশ আকারে নিয়ে এলাম। এবার আমাদের শুধু কি বলছে, ওয়েস্টেজ পার্সেন্টেজটা বের করতে বলছে। তাহলে ইন্টু 100% বের করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এদিকে দশমিক উঠলো করা, দুটো সংখ্যার পর দশমিক, এদিকে একটা সংখ্যার পর দশমিক আছে, তাহলে এদিকে একটা শূন্য যোগ হবে, যোগ হলো, তাহলে 0 0 কেটে গেল, 18 2 36 2 5 10। তাহলে এটাই তোমাদের আশা করি সোজা লাগবে। এটা হচ্ছে উইকিং নিয়মে করা হয়েছে, আই করার নিয়ম, এটা আশা করি তোমাদের সোজা লাগবে, খুব তাড়াতাড়ি করতে হবে। ঠিক শুধু আমাদের ভগ্নাংশ আকারে নিয়ে এলাম, তাহলে 100 দিয়ে করে দিলাম। তো আরেকটি রয়েছে দেখো, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড রয়েছে একটি ব্যারেল রয়েছে, এই একটি ব্যারেল রয়েছে, এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে 200 লিটারের ব্যারেল, তেলের ব্যারেল আর কি, এটি হচ্ছে 200 লিটারের ব্যারেল। এর মধ্যে 75 লিটার 75 লিটার কি হয়েছে তেলে ভর্তি রয়েছে, 75 লিটার তেলে ভর্তি রয়েছে। তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের কত পার্সেন্ট তেলে ভর্তি রয়েছে, তেল দিয়ে ভর্তি রয়েছে। অর্থাৎ এই 200 লিটার ড্রামটির মধ্যে 75 লিটার তেল রয়েছে, তাহলে এই মানে তেল দিয়ে ড্রামটি কতটা ভর্তি রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 200 লিটার এর ব্যারেলে 75 লিটার তেল রয়েছে, তাহলে কত পার্সেন্ট তেল রয়েছে এই ব্যারেলটির মধ্যে। সেক্ষেত্রে আমাদের ঠিক একই রকম, এক্ষেত্রে কি করেছিলাম, 9 ভাগের আমরা এই 1 ভাগ আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে খেয়ে ফেলেছি একটা কেকের। তাহলে 9 বাই ডিনোমিনেটর 9 ভাগের 1 ভাগ আমরা খেয়ে ফেলেছি, এই ভগ্নাংশটা নিয়ে আসতে হবে। ঠিক একই রকম হবে, আমরা এটা পুরোটা 200, তার মধ্যে 75% তেল দিয়ে 75 লিটার 200 লিটারে 75 লিটার তেল দিয়ে ভর্তি রয়েছে। আমাদের বলেছে যে কত পার্সেন্ট তেল দিয়ে ভর্তি রয়েছে, মানে ঠিক একই রকম হবে। তাহলে 200 লিটারের 75 লিটার তেল দিয়ে ভর্তি রয়েছে, 200 লিটারে 75 লিটার তেল দিয়ে ভর্তি রয়েছে। ভগ্নাংশ আকারে নিয়ে নিলাম, 200 লিটারের ব্যারেল, তার মধ্যে 75 লিটার তেল দিয়ে ভর্তি রয়েছে। পার্সেন্টেজে নিয়ে আসবো, ইন্টু 100, 0 কাটলো 0 0 কাটলো, তাহলে আমাদের কত পার্সেন্ট তেল দিয়ে ভর্তি রয়েছে। তাহলে 2 3 6 15, 2 7 14, তাহলে 0.10, তাহলে 2 5 10, তাহলে কত হবে
37.5% আমাদের তেল দিয়ে ভর্তি রয়েছে। তাহলে বোঝা গেল আমাদের শুধু ফ্র্যাকশনে আকারে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের করতে হবে। এবং ডিনোমিনেটর পার্সেন্টেজের ক্ষেত্রে কি সবসময় অলওয়েজ 100। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা কোন কোন জিনিস করলাম হচ্ছে, আজকের আমরা পার্সেন্টেজের মূল ধারণাটা হচ্ছে কি, যখন আমরা পার্সেন্টেজ বের করবো 100 দিয়ে গুণ করব, এবং যখন আমরা পার্সেন্টেজ থাকবে পার্সেন্টেজ সিম্বলটা 5% হচ্ছে, সিম্বলটাকে তোলার জন্য আমরা কি 100 দিয়ে ভাগ করবো, তখন এই সিম্বলটা উঠেছে আমরা সংখ্যায় নিয়ে আসবো। তাহলে কি এটা কি কত হবে, 0.05 সংখ্যায়, মানে আমরা এরকমই নিয়ে আসবো। তোমরা তখন বুঝতে পারলে। তো যখন পার্সেন্টেজ থাকবে তখন আমরা 100 দিয়ে ভাগ করবো, যখন পার্সেন্টেজ বের করতে হবে তখন আমরা 100 দিয়ে গুণ করবো। আমরা এই ম্যাথগুলি দেখলাম, এবং আমরা পার্সেন্টেজ ইন্টু ডেসিমেল ফ্র্যাকশন, আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন করলাম, এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্সন করলাম, এবং পার্সেন্টেজ থেকে ইন্টু ডেসিমেল ফ্র্যাকশন, এবং ডেসিমেল ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ নিলাম, এবং আমরা শেষে এই দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ দেখলাম। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। কেমন? থ্যাংক ইউ ফ্রেন্ডস।